দেখ কোশ্চেনটা পড়ছি আমি, সাম নাম্বার 29। বলছে প্রিপেয়ার আ ক্যাশ বাজেট ফর দ্য 3 মান্থস, ঠিক আছে, 3 মান্থস এন্ডিং, ঠিক আছে, এটা এন্ডিং হবে, 3 মান্থস এন্ডিং অন 31st October, ঠিক আছে, 2023, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন রিলেটিং টু ফ্যাশন গার্মেন্টস। এই ফ্যাশন গার্মেন্টস এর ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে। মান্থ বলেছে জুন থেকে অক্টোবর অব্দি, সেল দিয়েছে, পারচেস দিয়েছে, ওয়েজেস দিয়েছে, এক্সপেন্স বলেছে। ফার্স্ট পয়েন্ট বলেছে এক্সপেক্টেড ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক অন 1st August 25,000। ওরা তোকে 3 মান্থ এন্ড বলেছে, 3 মান্থ এন্ড বলেছে মানে অক্টোবর মাসে শেষ হচ্ছে, তার মানে 8, 9, 10, মানে আগস্ট মাসে শুরু হবে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 3 মাসের অঙ্ক করতে বলেছে। আগস্ট মাসের ব্যালেন্স বলে দিয়েছে। বলছে আর নিউ মেশিন ইজ টু বি ইনস্টল, নতুন একটা মেশিন ইনস্টল করা হয়েছে কবে, আগস্ট মাসে 30,000 টাকা দিয়ে একটা মেশিন ইনস্টল করা হয়েছে, ধারে ধারে মেশিনটা কেনা হয়েছে, এবং এই টাকাটা দুটো ইনস্টলমেন্টে দেওয়া হবে, একটা সেপ্টেম্বরে 15,000 টাকা আর অক্টোবরে 15,000 টাকা। ক্যাশ সেল, সেল যত বলেছে আমাদের ক্যাশ সেল 50%, টোটাল সেলের 50% হচ্ছে ক্যাশ সেল, তার বাকিটা ক্রেডিট সেল। বলছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই সাপ্লায়ার, মানে যার থেকে ধারে মাল কেনে তাদেরকে বলছে 2 মাস পর তোমাদের টাকা শোধ করে দেবে, আর যাদেরকে ধারে মাল বেচেছি তাদের থেকে 1 মাস অন্তর অন্তর টাকাটা নেবো। ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্সেস আর পেড একটা ল্যাগ অফ 1 মান্থ, মানে ওয়েজেস আর আদার এক্সপেন্সেস 1 মাস দেরি করে করে পেমেন্টের কথা বলা হয়েছে। তো এই ছোট্ট একটা অঙ্ক দিয়েছিল। তাহলে প্রথমে একটা দাগ কাটতাম, কি লিখতে হয়, স্টেটমেন্ট শোয়িং ক্যাশ বাজেট, স্টেটমেন্ট শোয়িং ক্যাশ বাজেট অফ, কি হবে না, অফ ফ্যাশন গার্মেন্টস, অফ ফ্যাশন গার্মেন্টস for the 3 month ending, for the 3 month ending on 31st October 2023। দাগ কাটবো, রুপিসের 3টে ঘর হবে, পার্টিকুলার্স, তারপর লিখবো কি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। প্রথমে কি লিখবো, ওপেনিং ব্যালেন্স, ওপেনিং, ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স কত বলেছিল, আগস্ট মাসে বসবে ব্যালেন্সটা 25,000 টাকা। এর সাথে অ্যাড করতে হবে কি, রিসিটস অফ ক্যাশ, এর সাথে অ্যাড করতে হবে তোকে রিসিটস অফ ক্যাশ করে, ঠিক আছে। তো দেখ, দেখ না ওয়ার্কিংস করি, নিচে ওয়ার্কিংস করি, কি লিখবো, ওয়ার্কিংস এর নাম, ওয়ার্কিংস লিখতে হবে, হ্যাঁ ওয়ার্কিংস লিখতে হবে, কি লিখবো, 1 নম্বর ওয়ার্কিংস হচ্ছে তোর, বের করব ক্যাশ সেলস অ্যান্ড কালেকশন ফ্রম ডেটার্স, ক্যাশ সেলস অ্যান্ড কালেকশন ফ্রম ডেটার্স। ফার্স্ট ওয়ার্কিংস হবে ক্যাশ সেলস অ্যান্ড কালেকশন ফ্রম ডেটার্স। মাসের নামগুলো যেভাবে লিখতে বলেছি সেগুলো লিখবি, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ঠিক লিখলাম, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো প্রথমে কি লিখবো, সেলস, লিখি সেলস কত কত বলেছিল, 1,80,000, 1,95,000, 1,10,000, 1,70,000 আর 1,30,000। এর থেকে মাইনাস করবো কি, ক্যাশ সেলস, ও ক্যাশ সেল কত হবে বলেছে, 50% ক্যাশ সেল, তাহলে ব্যাকেটে এলে ক্যাশ সেলের ব্যাকেটে 50%, 90,000, আচ্ছা 1,95,000 50% করলে 97,500, এটা হবে 55,000, 1,70,000 50% করলে কত হচ্ছে, 85,000, আর এটা 65,000, বাদ দেবো কত হচ্ছে,
90,000, 97,500, 55,000, 85,000, 65,000, যেটা বেরোলো তাকে বলে ক্রেডিট সেলস। ঠিক আছে, এবার জুন মাসে যত টাকা ক্রেডিটে সেল হয়েছে সেই টাকাটা কবে পাবে? দেখ কাস্টমার থেকে কথা বলি, 1 মাস, জুন মাসের টাকাটা জুলাই মাসে পাওয়া যাবে, মানে এই জুলাইতে লিখবো 90,000, এই আগস্টে লিখবো 97,500, মানে 1 মাস পরে পরে সরে যাচ্ছে। এখানে লিখবো 55,000 আর এখানে লিখবো 85,000। ক্লিয়ার হয়েছে তো? জানিস বোঝাতে হবে, তাই না? জুন মাসে যতটা ধারে মাল বেচেছি সেই টাকাটা কত পাবো? জুলাইতে পাবো। ঠিক আছে, জুলাই যে মালটা বেচে সেই টাকাটা পাবো কবে? আগস্টে। আগস্টেরটা সেপ্টেম্বরে, আর সেপ্টেম্বরেরটা ফার্স্ট ওয়ার্কিং কমপ্লিট হয়ে গেল। দেখ আর কিছু ঝামেলা নেই এখানে ওয়ার্কিং। তাহলে কি হবে? লেখ, মেন অঙ্কে চলে যায়। এখানে রিসিপ্ট অফ ক্যাশ, এখানে লিখবো ক্যাশ সেলস। কি লিখবো? ক্যাশ সেলস। দেখ ক্যাশ সেল কত ছিল? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 55, 85, 65, 55, 85, 65 হয়ে গেল ক্যাশ সেলস। ঠিক আছে, নিচে লিখবো কালেকশন ফ্রম ডেটার্স বলে। কালেকশন কত কত হবে? 97,500, আগস্টেরটা লিখবো 97,500 আগস্টে ছিল। সেপ্টেম্বরে ছিল 55,000, আর এখানে লিখবো 85,000। ঠিক আছে, বুঝলি? আগেবার জেনারেল অঙ্কটা দিয়েছিল, কত সোজা অঙ্ক ছিল। হয়ে গেল। তাহলে তোর কি কি অ্যাডজাস্টমেন্ট হলো? এ অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেল, সির অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেল, ইর অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেল, 3টে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, আর 2টো অ্যাডজাস্টমেন্ট বাকি আছে। আচ্ছা, রিসিপ্টসে আর কোনো আইটেম নেই, রিসিপ্ট এখানেই শেষ হয়ে যাচ্ছে। নিচের দিকে লিখবো পেমেন্ট অফ ক্যাশ। পেমেন্ট অফ ক্যাশ কি কি হবে? পেমেন্ট অফ ক্যাশের মধ্যে বি নম্বর পয়েন্টটাকে করে নিবি। একটা মেশিন কেনা হয়েছে, লেখ পারচেসেস অফ মেশিনারি। লিখবো কি? পারচেসেস অফ মেশিনারি। কি লিখলাম? পারচেস অফ মেশিনারি। ঠিক আছে, কি লিখলাম বল? পারচেস অফ মেশিনারি। 30,000 টাকা দিয়ে মেশিন কেনা হয়েছে, কবে? আগস্টে কেনা হয়েছে, কিন্তু তার পেমেন্টটা কবে কবে হয়েছে? সেপ্টেম্বর, অক্টোবর। সেপ্টেম্বরে লিখবো 15,000 টাকা, আর অক্টোবরে লিখবো 15,000 টাকা। হয়ে গেল। তাহলে দেখ, এ হয়ে গেল, বি হয়ে গেল, সি হয়ে গেল। এবার ডির পয়েন্টটা করবো। ডির পয়েন্টের জন্য কোনো ওয়ার্কিংস করতে হবে না তোকে, কোনো ওয়ার্কিংস করতে হবে না। কেন? দেখ বলছে যার থেকে তুই ধারে মাল কিনেছিস তাদের টাকা তুই 2 মাস পরে দিবি। মানে জুন মাসে যেই মালটা কিনি সেই টাকাটা কবে দিবি তুই? আগস্টে দিবি। কেন? জুলাই না, 2 মাস বলে জুনের টাকাটা তুই আগস্টে দিবি। সেম ভাবে জুলাইয়ের টাকাটা সেপ্টেম্বরে, আর আগস্টের টাকাটা অক্টোবরে। তাহলে পেমেন্ট করছিস, তার মানে পেমেন্ট অফ ক্যাশে যাবে। তাহলে কি লিখবি? এটা পেমেন্ট টু ক্রেডিটার্স লিখবি, পেমেন্ট টু ক্রেডিটার্স। পেমেন্ট টু ক্রেডিটার্স। তাহলে কি লিখবি? 1,25,000 টাকা লিখবি হচ্ছে কোথায়? জুনের টাকাটা আগস্টে লিখলাম, জুলাইয়ের টাকাটা সেপ্টেম্বরে লিখবো 1,40,000, আর এখানে লিখবো কত? 1,50,000। হয়ে গেল। আর কোনো অ্যাডজাস্টমেন্ট? হ্যাঁ, লাস্ট অ্যাডজাস্টমেন্ট আছে, সেটা কি? ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্সেস আর পেড এট আ ল্যাগ অফ 1 মান্থ। মানে ওয়েজেসের টাকাটা তুই 1 মাস পরে পেমেন্ট করছিস, তার মানে জুনের টাকা জুলাইতে দিচ্ছিস, তাহলে জুলাইয়ের টাকা আগস্টে দিচ্ছিস। তাহলে লিখবি কি? ওয়েজেস লিখ। ওয়েজেস কত লিখবি? 15,000, 10,000, আর 12,000। 1 মাস দেরি করে করে পেমেন্ট করছিস। লাস্ট আদার এক্সপেন্সেস। ঠিক আছে তো? তো ধর আদার এক্সপেন্স কত বলছো? ওটাও 1 মাস দেরি করে করে হবে। তোর কত হবে? 9,000, 7,500, আর 10,000। এই টাকাটা বসতে হবে। শেষ হয়ে গেল। তাহলে এবার ক্যালকুলেট করা যাক। প্রথমে আমরা আগস্ট মাসটা করি।
1,25,000 প্লাস 15,000 প্লাস 9,000 কত হচ্ছে 1,49,000। ঠিক আছে, আগস্ট মাসে টোটাল খরচা হচ্ছে 1,50,000। আচ্ছা, এটাকে লিখতে হবে, আমরা শিখিয়েছিলাম বি দিয়ে লিখবো কি, এটা টোটাল পেমেন্ট, বি দিয়ে লিখবো কি টোটাল পেমেন্ট, আর এখানে এটাকে লিখবো এ দিয়ে লিখবো টোটাল রিসিটস। 25,000 প্লাস 55,000 প্লাস 97,500 কত হচ্ছে 1,77,500 টাকা। তাহলে রিসিটস হলো 1,77,500 এত টাকা রিসিটস, আর পেমেন্ট হলো 1,49,000, যেটা ডিফারেন্স হলো সেটা ব্যালেন্স। ঠিক আছে, তাহলে ডিফারেন্স করি, 1,77,500 মাইনাস 1,49,000 কত হচ্ছে 28,500। 28,500 হয়ে গেল। এবার দেখ আগস্ট মাসে এটা ব্যালেন্স বেরোলো, সেটা সেপ্টেম্বর মাসের ওপেনিং, এখানে লিখবো 28,500, 28,500 প্লাস 85,000 প্লাস 55,000 কত হচ্ছে 1,68,500 হয়ে গেল। এইবার এর পেমেন্ট গুলো দেখি, 15,000 প্লাস 1,40,000 প্লাস 10,000 প্লাস 7,500 কত হচ্ছে 1,72,500। তাহলে 1,68,500 থেকে যদি 1,72,500 বাদ দিই তাহলে কত হচ্ছে -4,000। তাহলে সেপ্টেম্বর মাসের ক্লোজিং ব্যালেন্সে -4,000, সেটা আবার ওপরে উঠে যাবে, অক্টোবর ওপেনিং হবে -4, তাহলে 65,000 যোগ 85,000 -4 বললি 1,46,000। অক্টোবরের রিসিটস হয়েছে 1,46,000, আর অক্টোবর পেমেন্ট কত হয়েছিল 1,87,000, বাদ দিয়ে -41,000। এটা যেটা বেরোলো তাকে বলে এ মাইনাস বি দিয়ে লিখবো ক্লোজিং ব্যালেন্স। শেষ হয়ে গেল, ঠিক আছে।